মহারাষ্ট্রের আদমনগর জেলার মলসেজ ঘাটে প্রায় ৪,৬৭০ ফুট উচ্চতায় অবস্থিত হরিশ্চন্দ্রগড়ের প্রাচীন পার্বত্য দুর্গ একটি ঐতিহাসিক ভাণ্ডার। মৎস্যপুরাণ, অগ্নিপুরাণ, স্কন্দপুরাণের মতো প্রাচীন ধর্মগ্রন্থেও এই পবিত্র স্থানের উল্লেখ রয়েছে। স্থানীয়দের মতে ৬ষ্ঠ শতকে কালাচুরি রাজবংশ এই দুর্গটি তৈরি করে। তবে হরিশ্চন্দ্রগড় দুর্গের গুহাগুলি একাদশ শতকে খোদাই করা হয়েছিল বলেই মনে করা হয়। চলুন আজকে এই সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে এই হরিশ্চন্দ্রগড় দুর্গের গুহাগুলির সম্পর্কে একটু জানা যাক। কেদারেশ্বর মন্দির বেশ কিছু রহস্য রয়েছে, সেই সকল রহস্যের ওপর থেকে পর্দা টানা সরানো যাক। যদি দ্বিতীয় পৃথিবীর চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, তাহলে প্রতিনিয়ত এইরকম ধরনের বেশ কিছু ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনার ফোনের নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তাহলে চলুন এই সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আজকে একটু জানার চেষ্টা করি হরিশ্চন্দ্রগড়ের দুর্গের সম্পর্কে, কেদারেশ্বর মন্দির সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। মহারিষি চাংদেব এই দুর্গের মন্দিরের গভীর ধ্যানে মগ্ন থাকতেন বলেও মনে করা হয়। চতুর্দশ শতকের বিখ্যাত পাণ্ডুলিপির তত্ত্বসারে এর উল্লেখ পাওয়া যায়। ষষ্ঠদশ শতকে এই দুর্গ মোগলদের নিয়ন্ত্রণে ছিল, তবে অষ্টাদশ শতকে মারাঠারা এই দুর্গ পুনর্দখল করে। মনে করা হয় এই দুর্গে ছড়িয়ে ছিটে অনেকগুলি গুহা রয়েছে, তাদের মধ্যে মাত্র কয়েকটি খুঁজে পাওয়া গিয়েছে। তবে এই সমস্ত গুহাগুলির মধ্যে সব থেকে যে গুহাটি মানুষকে আকৃষ্ট করে তা হল রহস্যময় কেদারেশ্বর গুহা। কেদারেশ্বর গুহার কাছে আছে হরিশ্চন্দ্রগড় মন্দির। মন্দিরের পূর্ব দিকে রয়েছে সপ্ততীর্থ পুষ্করিণী। স্থানীয়দের বিশ্বাস এই পুকুরের জলে অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার আশ্চর্য এক ক্ষমতা রয়েছে। খোলা আকাশের নিচে থাকলেও গরমকালেও এই পুকুরের জল থাকে বরফের মতো ঠান্ডা। কেদারেশ্বর গুহা হরিশ্চন্দ্রশ্বরের যে মন্দির তার ডান দিকে অবস্থিত। এই গুহাটিতেও বরফের ঠান্ডা জলের মাঝখানে রয়েছে ৫ ফুট লম্বা শিবলিঙ্গ। জল প্রায় কোমর সমান উঁচু। অতি ঠান্ডা জলের জন্য শিবলিঙ্গের কাছে যাওয়াও বেশ কঠিন পর্যটকদের কাছে বা তীর্থযাত্রীদের কাছে। কেদারেশ্বর গুহায় খোদাই করা রয়েছে বহু ভাস্কর্য। বর্ষাকালে এই গুহার কাছে যাওয়া আরও কঠিন হয়ে পড়ে। গুহার সামনে রাস্তা দিয়ে জলের প্রবল স্রোত বয়ে যায়। গুহার আরও এক আশ্চর্যের বিষয় হলো এই মন্দিরের 4 দেওয়াল কোনো ছিদ্র না থাকলেও এই দেওয়ালগুলি দিয়ে জল গুহার ভেতরে ঢুকতেই থাকে। গুহার শিবলিঙ্গের উপরে রয়েছে একটি বিশাল শিলা, 4 কোণে রয়েছে 4টি স্তম্ভ। তবে গুহা দাঁড়িয়ে রয়েছে একটি মাত্র স্তম্ভের উপরে ভিত্তি করে, বাকি 3 স্তম্ভই নিচের দিকটা করে ভাঙা। স্থানীয়দের দৃঢ় বিশ্বাস এই 4 স্তম্ভ 4টি যুগের প্রতিনিধিত্ব করে: সত্য, ত্রেতা, দাপর এবং কলি। 3 যুগের শেষে নিজে থেকেই ভেঙে গিয়েছে এক একটি করে স্তম্ভ। মনে করা হয় যে কলিযুগের ভার বহন করছে টিকে থাকা স্তম্ভটি। কলিযুগের ধ্বংস হলে নিজে থেকেই ভেঙে পড়বে স্তম্ভটি, ধ্বংস হবে পৃথিবী। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করবেন এবং জয় কেদারেশ্বর লিখতে কমেন্টে অবশ্যই ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে। এখনও যদি দ্বিতীয় পৃথিবীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, তাহলে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। জয় কেদারনাথ, জয় কেদারেশ্বর। কেদারেশ্বর বাবার আশীর্বাদী হাত আপনার মাথায় করুক। আগামী দিনগুলি ভালো করে কাটান। ধন্যবাদ।